जय माता दी दर्शक बंधु सत्य संजय आपनादेर स्वागत दर्शक बंधु। असल में जब मैं ये भजन रिकॉर्ड कर रहा था तो मेरे से गाया ही नहीं गया। आमी केंदे 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 माने आमी भूत হয়ে গেছি। মানে 2 ঘন্টা আমি কাঁদছিলাম ছোট শিশুর মতো। আমি নিজেকে ধরেই রাখতে পারলাম না, কেননা মনে হলো যেন ভজনটা মানে আমার জীবনের উপরেই নির্ধারিত। এখনো আপনি দেখুন, যখন আমি ভজন করছি তখনও কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি ঠিক সুরে গান করতে পারলাম না, কেননা এতটাই ইমোশনাল হয়ে গেলাম যে আমি जैसे वो जो पार्ट है संजय तेरा माँ तेरा एहसान संजय भूल भी ने ना पाएगा, मेरे से गाया ही नहीं है कि माँ तुम्हार जे ऋण আমি ভুলতে পারবো না। আমি গাইতেই পারলাম না, যার জন্য মানে রেকর্ডিং এর মধ্যে সেই জায়গাটা ফাঁক রেখেছিলাম। আমি ভাবলাম আমি নিজেই গেয়ে দেবো, मगर बाप रे बाप, बहुत इमोशनल भजन है, सबके दिल की आवाज है। सबार যারা নিজের মাকে, ভগবতী মা, জগৎজননী মাকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই মায়ের কাছেই সেইটুকুনি ভালোবাসা চাইবে। কেন এইটুকুনি ভালোবাসা মা দিলে মার কোনোদিন कमती হবে না। तो दे दे थोड़ा प्यार मैया तेरा क्या घट जाएगा। तो भाई ये भजन गाয়ে কাঁটা দিচ্ছে সত্যি, মানে কি করে যে সাহস করে গেয়ে দিয়েছি সে শুধু মাতাজি জানে আর আমি জানি না। খুব পারবো না হয়তো আবার। তো হ্যাঁ দর্শক বন্ধু, মাতাজির আশীর্বাদ, মাতাজির কৃপা সব সময় দরকার, প্রয়োজন সেই তিনটে বিশেষ কারণে, যে তিনটে কারণে স্বয়ং রূপ মাতাজি, মাতা বৈষ্ণো দেবী, লক্ষ্মী, কালী, সরস্বতী। হ্যাঁ, মাতাজি কিন্তু এই তিনটে মায়ের কিন্তু রূপ একটার মধ্যে। সেই তিনটে জিনিস যেটা মানুষ, প্রত্যেক মানুষ, জ্যান্ত মানুষের প্রয়োজন, দরকার, জরুরি। দর্শক বন্ধু, লক্ষ্মী ছাড়া তো কোনোদিনই গতি নেই। আমি সেই লোক কোনোদিন বলিনি পয়সা পয়সা হলে কি হবে, না মা লক্ষ্মীকে বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন কিছু তেমন কিছু বলতে যাব না। মা লক্ষ্মী অলওয়েজ ওয়েলকাম, সব সময় আমন্ত্রিত। झोली भर के उनके माँ लक्ष्मी का आशीर्वाद लो भाई। তোমার মা লক্ষ্মী যার উপরে কৃপা করে সে ভাগ্যবান, সত্যি সত্যি সে ভাগ্যবান। সেই একটা নন বেঙ্গলি একটা ভদ্রলোক কে আমি এমনি সবাইকে জিজ্ঞেস করি, ভাই আপনি কোন দেবী বা দেবতাকে মানেন? বলে সঞ্জয় দা আমি কোনো দেবী দেবতাকে সবাইকে কাউকেই মানি না, আমি শুধু একটা দেবীকে মানি। আচ্ছা কে ভাই? বলে মা লক্ষ্মী ছাড়া আমি আর কাউকে মানি না। মানে এমন হাসি পেলাম, কিন্তু কথাটা কিন্তু খারাপ কিন্তু বলেনি। ওই কথাটা আমি কিন্তু 25 বছর আগে শুনেছি, কিন্তু আমি কোনোদিন ভুলিনি ওই কথাটা। এই কথাটা আর আরেকটা কথা একজন বলেছিল, আমি এমনি বলছিলাম তাকে, আচ্ছা अरे देखो भैया पैसा सब कुछ नहीं है, मैंने बोला। तो बोल रहा है कि भाई
মেনে নিলাম। আমাকে মানে আমার অনেকটাই বয়স ছিল না। बोला मान लिया बेटा पैसा भगवान नहीं है लेकिन भगवान से कम भी नहीं है इस कलयुग में। ये दोनों बातें मैं कभी नहीं भूलाऊंगा, कभी नहीं। মানে বহু বছর আগে ছোটবেলায় শুনেছি, কিন্তু আমি কোনো একটা তো যে ভদ্রলোক বলল আমি কোনো দেবী দেবতা ল্যাজ ধরি না বা পুজো করি না, আমি শুধু মা লক্ষ্মী পুজো করি, আর কাউর পুজো করি না, এই একটা। আর মানে লোকটা কতটা ভেবে চিন্তা করে কোনো একটা কনক্লুশনে এলো যে না, আমাকে শুধু মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে। और मान लिया कि पैसा भगवान नहीं है लेकिन भगवान से कम भी नहीं है इस कलयुग में। बात सही है। तो लक्ष्मी एक रूप माता जी का, काली शक्ति, शरीर, मन, साहस, बल, এগুলো হয়তো পয়সা দিয়ে নাও আসতে পারে। লক্ষ্মীও দরকার, কিন্তু তার পাশাপাশি এগুলো তো দরকার। শক্তি, শরীর, বল, মন। আর একটা অসুস্থ মানুষ শয্যাশায়ী, তার কোটি কোটি টাকা, তার কোনো মানে নেই। যে শত্রুকে ঠেকাতে পারে, যে খারাপ পরিস্থিতিকে ঠেকাতে পারে, যে একটা খারাপ দশাকে সইতে পারে এবং সেই জায়গা থেকে উভরে আসতে পারে। বল দরকার, তো তার জন্য তো সাহস দরকার। ঠিক আছে ভাই, আমি কাটবো এই খারাপ সময়। রোজ রোজ বৃষ্টি হবে না, কোনো একদিন তো সূর্যের আলো পাবো, সূর্য উঠবে কোনো একদিন। এখন নয় তো রাত, কিন্তু সকাল হবে, सुबह होगी। और सरस्वती, पैसा है, शरीर है, लेकिन अक्कल नहीं है भैया। बहुत सारे ऐसे आदमी তারা কথা বলতে জানে না ঠিক মতো, তারা ভালো ব্যবহার জানে না কিভাবে করতে হয়। মানে কিছু মনে করবেন না, এরা বলে না ভদ্র ব্যবহার, একটা কথা আছে, খুবই সাধারণ কথা। সবার মধ্যে কিন্তু এই জিনিস, কিছু কিছু লোকের মধ্যে এই জিনিসটা কমতি আছে। পয়সা থাকতে পারে, রূপ থাকতে পারে, বল থাকতে পারে, যা ইচ্ছে, হোয়াট এভার, আই ডোন্ট নো। তো সেখানে কিন্তু মা সরস্বতী, যে আপনাকে প্রকৃত বিদ্যা প্রদান করে, দরকার। একটা শিক্ষিত মানুষ, তার কাছে দু পয়সা কম থাকলেও তাকে কিন্তু তার সঙ্গে আপনি কথা বলতে চাইবেন, আপনি চাইবেন। দর্শক বন্ধু, জ্ঞান, আরে ভাই, পৃথিবীতে আবিষ্কার, পৃথিবীর উন্নতি, বিভিন্ন জিনিসের আবিষ্কার, সেগুলো এই মাথা থেকে, জ্ঞান বুদ্ধি কোনো একজনের মাথা থেকে বেরিয়েছে মা সরস্বতীর মাধ্যমে। লক্ষ্মী তার উপরে প্রসন্ন হয়েছে, কালী তার উপরে প্রসন্ন হয়েছে। তো এই তিনটে জিনিস, যে কারণে আমি ছোটবেলা থেকেই, খুবই ছোটবেলা থেকে, সেই ঘটনাও আপনাদের বলা আছে যে কি কারণে মাতাজির সঙ্গে আমার এই প্রেম, এই ভালোবাসা, ঠিক কথাটাও আপনাদের কাছে আমি বলেছিলাম। মানে জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, যারা নতুন দর্শক হয়তো কেউ নেই, সবাই পুরনো। যে 13 বছর বয়সে আমার একটা কাশি হয়। আমার কাশি মানে 24 ঘন্টা কাশি, 13 বছর বয়স আমার। মা বাবা একদম বিপর্যস্ত, মানে বেহাল হয়ে গেছে তারা।
কোনো পশ্চিমবাংলা কোনো ডাক্তার নেই ভারতবর্ষে, সেরম ভারতবর্ষ বলবো না, পশ্চিমবাংলায় কোনো ডাক্তার নেই যার কাছে কিন্তু তারা নিয়ে যায়নি। সে কবিরাজ হোক, বৈদ্যনাথ হোক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কোনোটাই বাদ নেই, কিন্তু আমার কাশি বন্ধ হয় না। দিনের সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আমি একদম রোগা, মানে কঙ্কালের মতো হয়ে গেছিলাম শরীরে সব। অবশ্যই আপনি যদি 24 ঘন্টা কাশেন তাহলে কি হবে, আর কোনো কারণ কেউ বুঝতে পারছে না। হঠাৎ করে একবার আমার মা বলো, আর আমি ছেলেকে কোনো ওষুধ খাওয়াবো না, আমি একা যাচ্ছি মাতাজির কাছে জম্মু কাটরাতে, আর ওখান থেকে আমি মায়ের গোয়া থেকে আমি একটু জল এনে আমার ছেলেকে খাওয়াবো, আর আমি কোনো ওষুধ খাওয়াবো না, সে যা হবে দেখা যাবে। মা একা মাতাজির কাছে যায়, হিমগিরি এক্সপ্রেস জম্মু, তারপর জম্মু থেকে ওখানে, আর একটা ওয়াটার বটলের সেই জলটা নিয়ে আসে আমার জন্য। আর সেখানে মা বলে এলো যে, মান্নাত করে এলো যে আমার ছেলে যদি ভালো হয় আমি আমার ছেলেকে নিয়ে আসবো তোমার কাছে। দর্শক বন্ধু, যদি আপনি জানেন একটা কথা বুঝেছেন আপনারা এত বছর ধরে, আমি মিথ্যে কথা চেষ্টা করি না বলতে। কেন बोला ना, एक झूठ अगर बोलो तो 10 झूठ बोलना पड़ता है, इसलिए एक सच बोलो, हो सकता है सच कड़वा है। ওই একবার শুধু সেই জল খেলাম, মাতাজির গুয়ার জল একবার, আমি সেদিন গেল আর আজকের দিন আমার সেরকম কাশি হয়নি ভাই, জয় মাতা দি, আমার কাশি হয়নি। হয়তো এত বছরে হয়তো 2-4 বার সে কাশি না হওয়ারই মতো। সেই যে বিশ্বাস মা নিয়ে গেল আমাকে, সেটা আমি বলতে পারলাম না। তারপর তো খের মাতাজি চমৎকারের পর চমৎকার, চমৎকারের পর চমৎকার মানে দেখিয়ে গেছে। স্বয়ং দর্শনও দিয়েছে আমাকে, মানুন না মানুন, আমি বলেওছি কথাটা, দর্শন দিয়েছে। খুব বেশি দিন কিন্তু হয়নি দর্শন দিয়েছে, এটাও আপনাদের আমি বলে দিই। আমি বলেছিলাম এই জাস্ট 6-8 মাস আগে এই প্রথম জীবনে মাতাজির দর্শন, সেটা আবার ভয় বলেছি, আবার কোন এক সময় বলবো। এবার আপনারা ফোন করুন, আমার সঙ্গে একটু কথা বলুন, দয়া করে ফোন করুন, এবার ফোন পাঠাও বাবু, নাহলে এই গল্প করে করে না মানে নিজেকে ধরে রাখতে পারি না, কান্না পেয়ে যায়। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলে বলুন তাড়াতাড়ি, ছেলের নাম? আমার ছেলের নাম রোহন নন্দী। জন্ম তারিখ বলুন ছেলের? জন্ম তারিখ 7-10-2013। 7-10-2013? হ্যাঁ, সকাল 1 মিনিট। 7-10-2013 সময় যদি বলেন। সকাল 7:43। সকাল 7:43 সকাল। ঠিক আছে, জন্মস্থান বলুন? আরামবাগ। আরামবাগ। টিভির ভলিউমটা বন্ধ করুন, নইলে ফোন কেটে দিতে হবে। এটা শুনতে পাচ্ছেন? ঠিক আছে। ছেলের তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি, 2000 মানে এখন বয়স তার 7 আর 12 বছর বয়স, তাই তো মোটামুটি? হ্যাঁ। তুলা লগ্ন, তুলা রাশি। আমার যতদূর মন বলছে লেখাপড়া হবে, ছেলে লেখাপড়া করছে, একটু অমনোযোগী হয়তো হতে পারে, কিন্তু কোনো চিন্তা নেই। ছেলে আমার যতদূর মন বলছে এখনো তেমন কোনো ক্লাসে আটকায়নি, তাই তো? হ্যাঁ, ঠিক বললাম কি না? না। এবং আরেকটা কথা আপনি আমাকে বলুন,
এর কোনো ভাই বোন আছে? হ্যাঁ আছে, জমজ জমজ ওরা জমজ ওরা। আমি আমি কি বললাম? না না, আমি কি বললাম এর কোনো ভাই বোন আছে? এই কথাটা কে বললো? আপনি বললেন না, দিদি আছে একজন, প্রথমে আমার একটা মেয়ে, আর এই ছেলেটা তো একটা জমজ ভাই। ঠিক আছে, আমি বললাম ভাই বোন, আমি বললাম কথাটা ভাই, আমি তো ভুল বলিনি। ঠিক আছে, ওর লেখাপড়া হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ওর লেখাপড়া অবশ্যই হবে। আমি জোর গলায় আপনাকে বলছি, শুধু বলে ওর স্বাস্থ্যের সম্বন্ধে একটু বলে দিই। হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কে, হ্যাঁ। সেটা নিয়েও খুব একটা বেশি চিন্তাজনক কিছু নেই। ভাগ্যটাও বলে দিচ্ছি, এই বাচ্চার সম্বন্ধে আর বেশি কিছু, ভাগ্য একটু কমজোর আছে, অর্থাৎ যতটা পরিশ্রম হয়তো করে বা যতটা লেখাপড়া করে, খুব একটা যে স্ট্যান্ড করে তা কিন্তু নয়। করে কি? স্ট্যান্ড করে, মানে বুদ্ধি খুবই ভালো। এক মিনিট দিদি, আমি ওর বুদ্ধি খারাপ বলিনি, আমি বললাম যে তুলনায় পরিশ্রম করে সেই তুলনায় নম্বর আসে না বা স্ট্যান্ড করে না, এই কথাটাই বললাম। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। কোনো শরীর স্বাস্থ্য বাবা একটু বলুন না, এই পেটে কিছু নেই তো, একদম আমাকে বলেছিল অনেকে একটা ফাঁড়া আছে। কিচ্ছু নেই, ওসব ননসেন্স কথা, কোনো ধরনেরই ফাড়া নেই। ও, আর ভবিষ্যতে ভালো পড়াশোনার যোগ আছে? একদম 100% আছে, 100%। উচ্চ শিক্ষিত চাকরি বাকরি? হ্যাঁ আছে, আজ এক মিনিট, চাকরি, হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, চাকরি, আর চাকরি নিয়ে কোনো কোনো চাপ নেই। কিন্তু আমার যদ্দূর মন বলছে, হ্যাঁ চাকরি নিয়ে কোনো চাপ নেই, আপনি নিশ্চিন্ত থাকুন, ছেলের নিয়ে খুব একটা চিন্তা নেই। শুধু পরবর্তীকালে ওর ভাগ্যের একটা বৃদ্ধির জন্য একটা সাময়িক প্রতিকার অবশ্যই লাগবে, ভাগ্যের বৃদ্ধির জন্য বললাম, কেননা সব কিছু থাকা সত্ত্বেও যখন মানুষের ভাগ্যের জোরও কিন্তু প্রয়োজন, নাকি নয়? হ্যাঁ হ্যাঁ, সেটা দরকার, পারলে যখনই একটা সেই ব্যবস্থাটা করিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ছেলে ভাগ্যপতি বুধ একটু কমজোর আছে ছকের মধ্যে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নাগের বাজার থেকে ফোন করেছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। অনিরুদ্ধ চক্রবর্তী। জন্ম তারিখ বলুন অনিরুদ্ধ। 8/8 হ্যাঁ হ্যাঁ 8/8/97। হ্যালো, হ্যাঁ শুনছি, দাঁড়ান, সময় যদি বলেন। সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? কলকাতা। মকর লগ্ন কন্যা রাশি, মকর লগ্ন কন্যা রাশি। এই নাগের বাজারে বাড়ি আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, বৃহস্পতি বক্রী, এর কোনো বোন বা দিদি নেই? না, কিছু নেই। ঠিক বললাম কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক। এক মিনিট, ছেলের বেসিক এডুকেশন তো কমপ্লিট হয়েছে, গ্র্যাজুয়েশন তো করেছে, তাই তো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন হয়ে গেছে। আর চাকরি কেমন আছে? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন হয়েছে, চাকরি দেখছি। বিটেক কমপ্লিট করেছে, 2-3 বছর হয়ে গেছে, কিন্তু ভালো চাকরি পাচ্ছে না। না, হায়ার এডুকেশন করলে ভালো হবে, একটু দেখুন। না, হায়ার এডুকেশনের যোগ সেরম, হায়ার এডুকেশন কিন্তু চাইলে ছেলে করতে পারে, কিন্তু ক্ষমতা মানে যোগ্যতা আছে।
আচ্ছা হায়ার এডুকেশন চাইলে ছেলে করতে পারে, যোগ্যতা আছে, সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসতে পারে, যা হবে কলকাতাতেই হবে। আজকের ডেটে ছেলেও কিন্তু কলকাতাতেই রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কলকাতাতে। ও কলকাতাতেই থাকবে যতদিন ওর মা বেঁচে আছে, মার সঙ্গেই থাকবে। আচ্ছা চাকরি কবে হবে এর মধ্যে? দেখুন, একটা ভালো যোগ কিন্তু আরম্ভ হবে, কিন্তু 18ই মে মাসের পর, মানে বৈশাখ মাস শেষ হওয়ার পর থেকে একটা যোগ একটা আরম্ভ হবে। আমি মনে করি ও একটা মোটামুটি একটা চাকরি পাবে, কিন্তু সেটাও পার্মানেন্ট জাতীয় চাকরি নয়। এই ছেলের পার্মানেন্ট চাকরি হতে একটু টাইম লাগবে দিদি, আচ্ছা কয়েক বছর লাগতে পারে, কিন্তু ও খুব বৈশাখ মাস শেষ হওয়ার পরেই ও কিন্তু একটা ভালো চাকরি পাবে এবং কলকাতাতেই পাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? স্যার আমি চাম্পাটি থেকে বলছিলাম, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ চিনি বাবা, চম্পাহাটি আর চিনবো না। বলুন কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধে জান। নাম কি? নাম রাজেশ হালদার। রজত? রাজেশ রাজেশ রাজেশ। রাজেশ বাবু জন্ম তারিখ বলুন। 23/11/2000। 23/11? হ্যাঁ 23/11/2000। সময় বলো রাজেশ। বিকাল 5টা স্যার, 5:30, বিকাল 5:30। জন্মস্থান কোথায়? চাম্পাটি, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ রে বাবা, ওটা ওই ছত্তরটা আমাকে বুঝিও না, আমার হাজার হাজার মানুষ আসে ওখান থেকে। আচ্ছা, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে স্যার। বৃষ লগ্ন এবং তুলা রাশি, বৃষ লগ্ন তুলা রাশি, মোটামুটি বয়স এখন হলো 25 বছর হতে চলেছে। দাঁড়াও, মনে হচ্ছে কিছু লেখাপড়া কমপ্লিট করতে পেরেছো রাজেশ, তাই তো? হ্যাঁ স্যার। কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা করছো? হচ্ছে না, হ্যাঁ মানে চাকরি করছি কিন্তু সেইভাবে পাচ্ছি না কিছুতে। না, চাকরি তুমি করছো, চাকরি নিয়ে কোনো চাপ নেই, কিন্তু ভালো চাকরি, সচ্ছল চাকরি, সুষ্ঠু চাকরি এখনো পাওয়া যায়নি। কিন্তু আমার মন যেন বলছে খুব শিগগিরই পেতে চলেছ তুমি। এই মাসটা শেষ হোক, মার্চ মাস শেষ হোক, তারপর থেকে তুমি অ্যাপ্লিকেশন করো। আমি বলছি 100% বলছি তুমি পাবে। হ্যাঁ স্যার, আমি বলছি ব্যবসার দিকে যাবো ভাবছিলাম। ব্যবসা? দাঁড়াও একটু দেখে নি ব্যবসা আছে না নেই। মঙ্গল একদমই না, একা তো একদমই না। কাউকে নিয়ে যদি করতে চাও তাহলে ঠিক আছে। কাউকে নিয়ে কি করতে চাও? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে ঠিক আছে, কিন্তু একা যদি ব্যবসা করতে গেলে সে ব্যবসা চলবে না, তাতে অনেক টাকা লস হতে পারে। আচ্ছা স্যার, আমি বলছি স্যার অর্থপাত্রী বা প্রতিষ্ঠানের জায়গা পাবো জীবনে, ক্যারিয়ারে, মানে কিসে? মানে প্রতিষ্ঠিত হবে কি হবে না? হ্যাঁ স্যার, অর্থপাত্রীর জায়গা ভালো আছে যোগ। অর্থ ভাগ্য কেমন আছে? ঠিক আছে, তাও দেখে নিচ্ছি। আমি খারাপ বলবো না, আর এটাও তার পাশাপাশি বলবো যে অর্থের জন্য এখনো কোনো বিশেষ কাজ তোমার কিন্তু আটকায়নি জীবনে। আটকেছে কি? না স্যার, না স্যার। ও আটকাবে না তোমার। অর্থ ভাগ্য মোটামুটি ঠিক আছে, কিন্তু অর্থের জোর পেতে হলে একটু সময় লাগবে, একটু টাইম লাগবে। প্রতিষ্ঠিত পাবো স্যার জীবনে, ক্যারিয়ারে। প্রতিষ্ঠিত হবে কি হবে না, 1 মিনিট দাঁড়াও। শনি আর শুক্র, শনি দেখে নি। তোমার সবকিছুতে একটু দেরি আছে, ডিলে আছে, বাট নট ডিনাইড। শনি তোমাকে সবকিছু দেবে, মনে রাখবে আজকে আমার এই কথাটা। সবকিছু দেবে, কিন্তু সবকিছু একটু দেরিতে দেবে। তুমি দেখো তোমার সব কাজে একটু বাধা পড়ে, হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার, খুব আপনার কথাগুলো খুব মিল পাচ্ছি, খুব সত্যি। আপনি ওখান দিয়ে বলছেন, আমি এখান দিয়ে কেঁদে ফেলছি কথা বলে। খুব 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 ঠিকই বলেছেন। মানে দেরিতে সব জিনিসটা, পড়াশোনা হতে হতে ঢিলে মেরে গিয়ে দেরিতে সবকিছু। এবং আমি এটাও তোমাকে বলতে পারি, এখনো তোমার বিয়ে হয়নি, হয়েছে কি? না স্যার, না স্যার, না। আমি জানি। স্যার, এর পরেও যদি তুমি আমাকে ফোন করবে, আমি এই একই কথা বলবো আচ্ছা স্যার, আচ্ছা স্যার। যে তোমার বিয়ে হয়নি এখনো। না স্যার, না, এখনো হয়নি। আর স্যার তার মানে শরীর স্বাস্থ্যটাও ঠিক মতো যাচ্ছে না, মানে শারীরিক দিকটা স্যার ভালো থাকবে জীবনে? কোনো পেট জাতীয় সমস্যায় ভোগো? হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, এছাড়া পেট জাতীয় বললাম তো। কোনো আদার কোনো সমস্যা আর নেই। মানে জীবনে কি শারীরিক দিক না না না, ঠিকই আছে। তোর কি হয়েছে? তোমার তো কিচ্ছু হয়নি। তোমাকে কিচ্ছু নেই, তোমার ভয়ের কোনো কারণ নেই। কে বলেছে তোমার? তোমার কিছুই নেই, তুমি আজকের ডেটে একদম ফিট আছো তুমি। হ্যাঁ স্যার, শুধু একটু মানসিক চিন্তাই ভুগছি। ঠিক আছে, সেই চিন্তা না থাকলে তাহলে কিসের মানুষ তুমি? প্রত্যেক মানুষেরই চিন্তা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সত্যি আপনি ওখান দিয়ে বলছেন, আমি এখান দিয়ে কেঁদে ফেলেছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব খুব। হয় না, ভগবানের কে আগে লাইনটা পেলাম, ভালো লাগলো। अरे और क्या जिंदगी में रखा है यार, सब कुछ यहाँ रह जाएगा, मगर ये प्यार जो है ये रह जाएगा। ভালোবাসাই ভগবান, ভালোবাসা পাওয়া মানে ভগবানকে পাওয়া। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি দমদম থেকে। আচ্ছা মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম দীপশিকা সাউ। জন্ম তারিখ বলবো? জন্ম তারিখ বলেন, সরি। 7ই নভেম্বর। এক মিনিট, 8ই নভেম্বর। না না, 8 না, 7ই নভেম্বর 2005। আচ্ছা, সময় যদি বলেন। 10টা 35। সকাল না রাতে? সকাল। আর জন্মস্থান কোথায়? কলকাতা? না, ওর জন্মস্থান আমার মার বাড়ি, ওকে বিয়েতে ভাটপাড়া, কাকিনাড়া ভাটপাড়া। ধনু লগ্ন, ধনু রাশি, ধনু লগ্ন, ধনু রাশি। দাঁড়ান একটু, আমার মনে হচ্ছে লেখাপড়াতে কিছু বাধা পড়েছিল। না, বাধা তো ছিল না, এখন তো গ্র্যাজুয়েশন করছে জার্নালিজম। তাও পাশে করছে। ও তো অনার্স নিয়ে, কি অনার্স পেয়েছিল কি? হ্যাঁ, অনার্স নিয়েই পড়ছে, জার্নালিজমে অনার্স। আপনারা থাকেন কোথায়? আমরা দমদমেই থাকি। আচ্ছা, লেখাপড়া কি বাড়ি থেকে একটু দূরে গিয়ে করেছিল? না না, কাছে এখানে কলকাতা ব্যারাকপুরে পড়তে যায়। আচ্ছা, তো কি জানতে চান বলুন? হ্যাঁ, আমি জানতে চাই ও জার্নালিজম নিয়ে যে লাইনটা নিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার এবারে ওর, তো ওটা নিয়ে কি ও ভালো করে পাস করতে পারবে? ওই লাইন নিয়ে গেলে এবারে? ওই লাইন নিয়ে কোনো গন্ডগোল নেই, বুধ ভালো আছে ছকের মধ্যে, এবং আপনি বলছেন ভালোভাবে পাস করতে পারবে কি নয়, এটা আপনি বললেন। দাঁড়ান একটু, তার জবাব দিয়ে দিচ্ছি। গ্র্যাজুয়েশনটা পাস করে যাবে? 100% পাস করে যাবে না? হুম 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 হুম। আর ওর কি এরপরে কি এই লাইন নিয়ে যাবে না অন্য লাইন যাবে? না, এই লাইন কিন্তু খারাপ নয়, কিন্তু হ্যাঁ, লাইনটা ওকে শুট করে, তা সেটা খারাপ কিছু নয়। আচ্ছা। আর এই মেয়ে চাইলে কিন্তু উচ্চশিক্ষিত হতে পারে। আচ্ছা, এই লাইন নিয়ে যে কোনো লাইন, মানে এই লাইনটা ওকে শুট করে, এটুকুনি বলতে পারি। আচ্ছা, আর সরকারি চাকরি আছে না নেই? দাঁড়ান, সরকারি চাকরির যোগ তেমন কিন্তু খুঁজে পেলাম না দিদি, কিছু মনে করবেন না। ও, আর না, ঠিক আছে। হ্যাঁ, বলছি প্রাইভেটেও প্রাইভেট চাকরি পাবে কিনা, এক মিনিট। আমার মনে হচ্ছে ও ফ্রিল্যান্স করবে দিদি, কিছু মনে করবেন না। ও কি সেই ধরনের কোনো কথা বলেছে? কি করবে? ফ্রিল্যান্স জার্নালিজম। ও
মানে কোনো চাকরিতে এক জায়গায় টিকে বেশি দিন কাজ করার মতো যোগ দেখছি না আমি। মানে ইন্ডিপেন্ডেন্টলি করবে, স্বাধীনভাবে করবে। অনেকরা হয় না ফ্রিল্যান্স জার্নালিস্ট, হ্যাঁ হ্যাঁ সেইটা, সেই জাতীয় একটা কিছু হবে। এই চাকরি কারোর আন্ডারে কাজ করতে পারবে না দিদি। আচ্ছা, তো স্যার একটা লাস্ট কথা বলছি, ওর একটা বান্ধবী আছে, হ্যাঁ, এই 2 বছর থেকে মানে খুবই কথাবার্তা বলে সারা দিন, মানে সারাক্ষণ। তো সেটা কি ওর জন্য মেয়েটা ভালো না খারাপ? এই আবার কি ধরনের কথা? এটার নাম হচ্ছে, দাঁড়ান একটু দেখছি আমি। কিছু মনে করবেন না দিদি, কিন্তু তার প্রভাবটা খুব একটা শুভ নয় আপনার মেয়ের ওপরে। আচ্ছা, এবং মেয়েটা আপনাদের জাত বিরাদরির মেয়ে নয়। আচ্ছা, আপনারা তো শাও, তাই? হ্যাঁ হ্যাঁ তাও আমরা, কিন্তু যে ওর বান্ধবী, সে তার জাত বিরাদরি আলাদা। হ্যাঁ বাঙালি। ঠিক আছে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না, আমি জাস্ট বললাম জাত বিরাদরি আলাদা, এটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার প্রভাবটা আপনার মেয়ের ওপরে মোটেই ভালো নয়। হ্যাঁ ওটাই তো আমি স্যার জানতে ইচ্ছুক ছিলাম। একদমই ভালো নেই। হ্যাঁ, যে ওর সাথে মিললে ভালো হবে কি ও খারাপ, মানে খারাপ হবে সেটাই। আমি দেখুন কাউকে খারাপ বলতে চাই না, আমি এটুকুনি জানি যে ওর বান্ধবীর প্রভাব ওর ওপরে ভালো নয়। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, স্যার, আমি দেখি তো গান করেন, এই করেন, খুব ভালো লাগে। গানগুলো ভালো লাগে না খারাপ লাগে? না না, খুব ভালো লাগে আমার, সবার থেকে আপনি আলাদা, হাসি খুশি। আর ওইটা আমি দেখি আপনার প্রোগ্রামটা, আমি হ্যাঁ আর শুনেছিও আপনার 700 টাকা না কত বেশি। হ্যাঁ আমি যাব, একটু প্রবলেমের মধ্যে আছি। হ্যাঁ, দমদমেই তো চেম্বার আছে আমার, হ্যাঁ হ্যাঁ, হনুমান মন্দিরের পাশে। এবারে হয়ে যাবে তাই? হ্যাঁ, এবারেও পাস করে যাবে তো? 100 বার ভালো করে গ্রাজুয়েশন পাস করবে না? 100%। प्यार है भाई, सब प्यार सबसे मिलता है, लेकिन फिर भी दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा। আরও চাই মাতাজির ভালোবাসা। কেন মাতাজি ভালোবাসার মধ্যে তো লক্ষ্মী, কালী, সরস্বতীর কৃপা রয়েছে মাতাজির কাছে। তো সেটা সবাই চায় ভাই, সব ভাই। আমিও চাইবো আমার জ্ঞান বাড়ুক, আমিও চাইবো যাতে ফিট থাকি, আমিও চাইবো যাতে মা লক্ষ্মী প্রসন্ন থাকুক। नहीं भैया, ज़्यादा बोल दिया तो माफ़ कर देना माता जी, तो সবই দিয়ে রেখেছো, কিন্তু আরো হলে কোনো ক্ষতি নেই। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছো এবং কোথা থেকে বলছো? হ্যাঁ, কি? কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে স্যার। নাম বলুন। নাম হচ্ছে বিমল দাস। বিমল দা, জন্ম তারিখ তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, 21 অক্টোবর 1997। 97। সময় যদি বলো। দুপুর 2:40। দুপুর 2:40। হ্যাঁ। জন্মস্থান কোথায়? চাকদায়। কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি। তুমি তাড়াতাড়ি বলো, কেননা হাতে সময় কম আছে। তোমার প্রশ্ন কি? আমি কোন ধরনের বিজনেস করতে পারবো? বিজনেস। হ্যাঁ, আমার কোন ধরনের বিজনেস আমার জন্য ভালো হবে? বিজনেস কোন? ভেরি গুড, খুব ভালো প্রশ্ন। কুম্ভ লগ্ন এবং তোমার মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি, কোন বিজনেস তোমার পক্ষে ভালো? মেশিনারি বিজনেস করতে পারো, আর সিঙ্গার প্রিয় বিজনেস করতে পারো। কসমেটিক্স, জামা কাপড়, সিঙ্গার প্রিয় ব্যবসা। এবং শনি,
ইলেকট্রনিক্সও করতে পারো। এই কটা দেখছি ভাই, এছাড়া আর আমি কিছু। তোমার মাথায় কি চলছে? আমার মাথায় এই জামা কাপড় ব্যবসা চলছে, জামা কাপড় ব্যবসা, গার্মেন্টস। তা আমি কি বললাম? জামা কাপড় বলেছেন, ঠিকই বলেছেন। एकदम एकदम, चलिए जाओ। तो घड़ी का काटा बोल रहे भैया जाना है, और देखा तो होते ही था कि जब तक जीवन है तब तक साथ, जब तक साथ है, जब तक माता जी का कृपा है तब तक होता रहेगा। मुझे मेरा भजन आज भैया मैं ही बोल रहा हूँ, मुझे बहुत अच्छा लगा। একটু ভাঙা গলা হয়ে গেল, শ্যুটটা একটু গন্ডগোল হয়ে গেল, কেননা বুঝতেই তো পারছেন মাতাজি সেই জাতীয় একটা ভজন কারো মানে কতটা মানুষ ইমোশনাল হতে পারে। তো वही एक लाइन गा के आज का प्रोग्राम खत्म हुआ। दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा, दे दे थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा, ये संजय भी तर जाएगा, दे दे थोड़ा प्यार। जय माता दी।